সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউসেপ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউএসটি ঢাকা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আর আজকের ক্লাসে উপস্থাপনায় আছি আমি তাহসিনা আক্তার, জুনিয়র ইনস্ট্রাক্টর, আরএস ডিপার্টমেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পদার্থবিজ্ঞান 1-এর 3য় অধ্যায়ের রৈখিক বেগ এবং কৌণিক বেগ সম্পর্কিত বিষয়াবলী। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা শেষে তোমরা শিখতে পারবে রৈখিক বেগ ও কৌণিক বেগের সংজ্ঞা, রৈখিক বেগ ও কৌণিক বেগের একক ও মাত্রা, রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যকার সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে কৌণিক বেগ পড়ার আগে আমাদের আরও কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। প্রথমেই আমাদের জানতে হবে বৃত্তীয় গতি কী। বৃত্তীয় গতি হচ্ছে কোনো বস্তু বা কণা কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তপথে আবর্তিত হলে এর গতিকে আমরা কি বলবো? বৃত্তীয় গতি। আমি আবার বলছি, কোনো বস্তু বা কণা যখন কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তপথে আবর্তিত হয় বা ঘুরতে থাকে তখন এর গতিকে আমরা বলবো বৃত্তীয় গতি। তবে জেনে রাখা ভালো, বৃত্তীয় গতি আসলে এক ধরনের ঘূর্ণন গতি এবং ঘূর্ণন যদি কোনো অক্ষকে কেন্দ্র করে সম্পাদিত হয় তাহলে ওই অক্ষকে আমরা কি বলবো? ঘূর্ণন অক্ষ। যেমন আমাদের এখানে যে চিত্রটি আছে, এই চিত্রে ও বিন্দুকে কেন্দ্র করে এই যে ABCD এই বৃত্তপথে একটি কণা আবর্তিত বা ঘুরতেছে, তাহলে এইখানে কি হচ্ছে? বৃত্তীয় গতি প্রদর্শিত হচ্ছে। এরপরে আমাদের আরও একটি বিষয় সম্পর্কে জেনে রাখা ভালো, সেটি হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। একটি কণা যখন বৃত্তপথে ঘুরতে থাকে তখন কেন্দ্র ও কণার অবস্থানের সংযোগকারী সরলরেখাকে আমরা কি বলবো? ব্যাসার্ধ ভেক্টর। যেমন আমার এখানে যদি এ বিন্দুতে একটি কণা থাকে তাহলে বৃত্তের যে কেন্দ্রবিন্দু ও বিন্দু, এই ও বিন্দু এবং এ বিন্দুর মধ্যবর্তী যে সংযোগকারী সরলরেখা অর্থাৎ ওয়ে যে সরলরেখা, এই ওই সরলরেখাই হবে হচ্ছে ওয়ে ব্যাসার্ধ ভেক্টর। আর বি বিন্দুতে যে কণাটি অবস্থান করছে তাহলে বি বিন্দুতে এই কণাটির ব্যাসার্ধ ভেক্টর হবে ওবি ভেক্টর। আমি আবার বলছি যে এ বিন্দুতে যখন কণাটি অবস্থান করে তখন কণাটির ব্যাসার্ধ ভেক্টর হবে হচ্ছে ওএ ভেক্টর। আবার যখন কণাটি বি বিন্দুতে অবস্থান করবে তখন কণাটির ব্যাসার্ধ ভেক্টর হবে ওবি ভেক্টর এবং ব্যাসার্ধ ভেক্টরের মান হচ্ছে এই বৃত্তের যে ব্যাসার্ধ আর তা। এরপরে আমরা কৌণিক বেগ সম্পর্কে জানব। কৌণিক বেগ সম্পর্কে আমাদের এখানে যে সংজ্ঞাটি লেখা আছে তা হচ্ছে বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোনো কণার সময়ের সাথে কৌণিক সরণের পরিবর্তনের হারকে কৌণিক বেগ বলে। কি বলছি? বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোনো কণার সময়ের সাথে কৌণিক সরণের পরিবর্তনের হারকে কৌণিক বেগ বলে। তাহলে এর আগে আমাদের জানতে হবে কৌণিক সরণটি আসলে কি। কৌণিক সরণ হচ্ছে বৃত্তপথে ঘূর্ণনরত অবস্থায় একটি কণা একটি নির্দিষ্ট সময়ে বৃত্তের একটি নির্দিষ্ট চাপ পরিভ্রমণ করে, ওই চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা কি বলবো? কৌণিক সরণ বলবো। অথবা আমরা এভাবেও বলতে পারি যে কণার ব্যাসার্ধ ভেক্টর একটি নির্দিষ্ট সময়ে যে কোণ অতিক্রম করে তাকে আমরা কি বলবো? কৌণিক সরণ বলবো। আচ্ছা, আমাদের এখানে যে চিত্রটি আছে এখানে আমরা একটি দেখতে পাচ্ছি যে একটি কণা আর ব্যাসার্ধের যে বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথে সে টি সময়ের ব্যবধানে এ বিন্দু হতে কি করে? সে বি বিন্দুতে পৌঁছায়। এখন যদি উক্ত চাপ এ বি কেন্দ্রে ও বিন্দুতে কোণ এ ও বি ইকুয়াল টু থিটা কোণ সৃষ্টি করে তবে কণাটির কৌণিক বেগের মান হবে হচ্ছে ওমেগা ইকুয়াল টু কৌণিক সরণ বাই সময়। আমি বুঝতে পারছি যে তোমাদের এখানে একটু খটকা লাগছে, তাহলে আমি একটু আবার বলি যে আমাদের কৌণিক সরণটি আসলে কি ছিল। কৌণিক সরণটি ছিল বৃত্তপথে ঘূর্ণনরত অবস্থায় একটি কণা একটি নির্দিষ্ট সময়ে বৃত্তের একটি নির্দিষ্ট চাপ পরিভ্রমণ করে, ওই চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকেই আমরা কি বলবো? কৌণিক সরণ বলবো। তাহলে আমাদের যদি চিত্রের দিকে লক্ষ্য করি তাহলে আমরা চিত্রের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো যে টি সময়ে একটি কণা কি করে? সে এ বিন্দু হতে বি অবস্থানে যায় বা এ অবস্থান থেকে বি অবস্থানে যায়। তাহলে এই টি সময়ে কণাটির কৌণিক সরণের মান হবে হচ্ছে কোণ এ ও বি এবং এখানে আমাদের কোণ এ ও বি এর মান হচ্ছে থিটা।
আর আমাদের কৌণিক বেগ হচ্ছে যে বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোনো কণার সময়ের সাথে কৌণিক সরণের পরিবর্তনের হারকে আমরা কৌণিক বেগ বলবো। তাহলে আমাদের সংজ্ঞানুসারে কৌণিক বেগ ওমেগা সমান সমান হবে হচ্ছে কৌণিক সরণ বাই সময়, অর্থাৎ কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু হচ্ছে কোণ এ ও বি বাই হচ্ছে সময় টি। সুতরাং ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি, কারণ আমরা এখানে কোণ এ ও বি সমান থিটা ধরেছি। আমাদের এবার আমরা কৌণিক বেগের একক এবং মাত্রা সম্পর্কে জানব। আমরা কৌণিক বেগের যে একক সেটা আমরা জানি যে কৌণিক বেগ ওমেগা সমান সমান হচ্ছে থিটা বাই টি, এবং এখানে যে কোণকে আমরা বৃত্তপথের যে কোণ, সেই বৃত্তপথের কোণকে আমরা রেডিয়ানে প্রকাশ করব, এবং বৃত্তের যে চাপ, বৃত্তচাপের যে কোণ হয়, বৃত্তচাপের কোণকে আমরা যেহেতু রেডিয়ানে প্রকাশ করেছি, তো সেক্ষেত্রে আমাদের এককটা হবে এখানে হচ্ছে কৌণিক বেগের যে একক হবে সেটি হবে রেডিয়ান বাই সেকেন্ড, অথবা যদি আমরা ডিগ্রিতে প্রকাশ করি তো সেই ক্ষেত্রে আমাদের কৌণিক বেগের একক হবে ডিগ্রি বাই সেকেন্ড। আর আমরা এবারে দেখব মাত্রা কি। আমাদের এখানে কৌণিক বেগ সমান সমান আমরা পেয়েছি কোণ বাই সময়। এখন রেডিয়ানে কোণ সমান সমান হচ্ছে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, অর্থাৎ রেডিয়ানে যখন আমরা পরিমাপ করি তখন আমরা পাই কোণ সমান সমান হচ্ছে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তো আমাদের এখানে আমরা লিখেছি যে কৌণিক বেগ ইকুয়াল টু হচ্ছে কোণ বাই সময়, এরপরে আমরা লিখেছি কোণ সমান সমান লিখেছি চাপ বাই ব্যাসার্ধ, এবং নিচে আমাদের সময় ছিল সেটি আছে। এবারে আমরা যে চাপ, এটাকে আমরা প্রকাশ করেছি এল দ্বারা, কারণ বৃত্তের যে চাপ সেটিকেও আমরা দৈর্ঘ্য হিসাবে ছোট ছোট যদি যে চাপ যখন আমরা ধরি তখন ছোট ছোট যে অংশ সেটাকে আমরা দৈর্ঘ্যের সাথে তুলনা করতে পারি। এই জন্য আমাদের দৈর্ঘ্যের যে মাত্রা থাকে এল, সেটিকে আমরা এখানে বৃত্তচাপের মাত্রাকেও আমরা এল ধরেছি, এবং যে ব্যাসার্ধ সেটিকেও আমরা দৈর্ঘ্যের মাত্রা এল দ্বারা প্রকাশ করেছি, এবং সময়ের যে মাত্রা সেটি আমাদের টি থাকলো। তাহলে এবারে আমরা যখন কৌণিক বেগ সমান সমান চাপ বাই ব্যাসার্ধ গুণ সময় যে আমাদের রাশিমালাটা আছে, এখানে যখন আমরা এল এবং টি বসিয়েছি তখন আমরা সম্পূর্ণ শেষ পর্যন্ত আমরা যেই মাত্রাটি পেয়েছি তা হচ্ছে ওমেগা সমান সমান হচ্ছে টি ইনভার্স। তাহলে আমরা পেলাম কৌণিক বেগের মাত্রা হচ্ছে ওমেগা সমান সমান টি ইনভার্স। এবারে আমরা দেখব রৈখিক বেগ কি। সরল পথে কোনো নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে রৈখিক বেগ বলে। আমি আবার বলছি, সরল পথে কোনো নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে রৈখিক বেগ বলে। একে আমরা ভি দ্বারা প্রকাশ করব। চিত্রের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো যে একটি বস্তু টি সময় ব্যবধানে সে বৃত্তাকার পথে এ অবস্থান হতে বি অবস্থানে পৌঁছায়। এখানে বস্তুটির বৃত্তের পরিধির অতিক্রান্ত দূরত্ব, পরিধিতে সে যতটুকু পথ অতিক্রম করেছে অর্থাৎ এবি, সেই এবি সমান সমান যদি আমরা এস দ্বারা কি বুঝাবো, রৈখিক দূরত্ব বুঝাবো, তাহলে আমরা রৈখিক বেগ সমান সমান পাবো হচ্ছে এবি বাই টি, অথবা যেহেতু আমরা এবিকে এস দ্বারা প্রকাশ করেছি সেক্ষেত্রে আমরা এটাও লিখতে পারি যে রৈখিক বেগ সমান সমান হচ্ছে এস বাই টি। তাহলে এস যেহেতু এখানে রৈখিক দূরত্ব, এবং দূরত্বের একক হিসাবে আমরা মিটার প্রকাশ করি, সময়ের একক হিসাবে সেকেন্ড প্রকাশ করি, অথবা সেন্টিমিটারও আমরা বলতে পারি, তো সেই ক্ষেত্রে আমরা রৈখিক বেগের একক লিখতে পারি মিটার বাই সেকেন্ড, এবং সেন্টিমিটারের একক লিখতে পারি হচ্ছে সেন্টিমিটার বাই সেকেন্ড। এবং রৈখিক বেগের যে মাত্রা অর্থাৎ রৈখিক বেগ সমান সমান হচ্ছে রৈখিক দূরত্ব বাই সময়। তাহলে রৈখিক বেগের যখন আমরা মাত্রা লিখব সেক্ষেত্রে রৈখিক দূরত্বকে আমরা এল দ্বারা প্রকাশ করব এবং সময়কে টি দ্বারা প্রকাশ করব। সুতরাং রৈখিক বেগের মাত্রা ভি সমান সমান হচ্ছে এল ইন্টু টি ইনভার্স। তাহলে আমরা এবারে দেখলাম যে বৃত্তের যে কৌণিক কোনো বস্তু যখন বৃত্তপথে ঘুরতে থাকে এবং সে যখন কৌণিক কোনো অবস্থানের পরিবর্তন ঘটায়, তখন সেই কৌণিক অবস্থানের পরিবর্তন যখন সময় সাপেক্ষ হয় সেটাকে আমরা কৌণিক বেগ রূপে প্রকাশ করি, এবং যখন কোনো কণা বৃত্তপথে ঘুরতে থাকে তখন তার পরিধি বরাবর সে যে রৈখিক দূরত্ব অবস্থান করে
তার অবস্থানে যখন পরিবর্তন হয় তখন যে সে রৈখিক দূরত্বটার তার পরিবর্তন হয়, এই রৈখিক অবস্থানের বা রৈখিক দূরত্বের যে পরিবর্তন সেটি সময় সাপেক্ষে হচ্ছে আমাদের রৈখিক বেগ। তাহলে বৃত্তপথে ঘূর্ণনরত কণার সময়ের সাপেক্ষে কৌণিক অবস্থানের পরিবর্তনটা হচ্ছে আমাদের কৌণিক বেগ, এবং বৃত্তপথে ঘূর্ণনরত কণার যখন রৈখিক অবস্থানের পরিবর্তন হয় অর্থাৎ পরিধি বরাবর তার যে অবস্থানের পরিবর্তন হয় সেটি সময় সাপেক্ষে হয় হচ্ছে আমাদের রৈখিক বেগ। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা জানব কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যকার সম্পর্কে জানার আগে আমাদের কিছু বিষয় সম্পর্কে জেনে রাখা ভালো। যেমন বৃত্তীয় গতি সম্পর্কে আমি আগেই বলেছিলাম, এখন একটু আবার বলছি। বৃত্তীয় গতি হচ্ছে কোনো বস্তু বা কণা কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তপথে আবর্তিত হলে এর গতিকে আমরা বৃত্তীয় গতি বলবো। আর সমবৃত্তীয় গতি হচ্ছে সমকৌণিক বেগ বিশিষ্ট গতিকে আমরা সমবৃত্তীয় গতি বলবো। আমি আবার বলছি, সমকৌণিক বেগ বিশিষ্ট গতিকে আমরা সমবৃত্তীয় গতি বলবো। তাহলে আমাদের আরও একটি টার্ম চলে আসে এখানে, যে তাহলে সমকৌণিক বেগটা কি? কৌণিক বেগ যদি সবসময় ধ্রুব থাকে তাহলে আমরা কি বলবো? সমকৌণিক বেগ। তাহলে আমরা পেয়ে গেলাম যে কৌণিক বেগ যদি সবসময় ধ্রুব থাকে তাহলে আমরা তাকে সমকৌণিক বেগ বলবো, আর সমকৌণিক বেগ বিশিষ্ট যে কণার গতি সেই কণার গতিকে আমরা কি বলবো? সমবৃত্তীয় গতি। আর আরেকটি বিষয় আমাদের সামনে আসবে, যেটি হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল হচ্ছে সমবৃত্তীয় গতির ক্ষেত্রে বৃত্তপথে একবার ঘুরে আসতে যেই সময় লাগে তাকে আমরা কি বলবো? পর্যায়কাল বলবো। আমি আবার বলছি, সমবৃত্তীয় গতির ক্ষেত্রে বৃত্তপথে একবার ঘুরে আসতে, অর্থাৎ বৃত্তপথের যে কোনো একটি অবস্থান হতে পুরো বৃত্তটি ঘুরে আবার ওই অবস্থানে আসতে যতটুকু সময়ের প্রয়োজন হয় সেটি হচ্ছে আমাদের পর্যায়কাল। আর কম্পাঙ্ক হচ্ছে সমবৃত্তীয় গতির ক্ষেত্রে প্রতি সেকেন্ডে যতবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন হয় তাকে আমরা কি বলবো? কম্পাঙ্ক বা কম্পন সংখ্যা। আর কম্পাঙ্কের একক হচ্ছে সাইকেল বাই সেকেন্ড, অথবা 1 সাইকেল বাই সেকেন্ডকে আমরা 1 হার্জ লিখতে পারি। আমি আবার বলছি, সমবৃত্তীয় গতির ক্ষেত্রে প্রতি সেকেন্ডে যতবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন হয় তাকে আমরা কি বলবো? কম্পাঙ্ক বা কম্পন সংখ্যা। আচ্ছা, এবারে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই, অর্থাৎ রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যকার সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে মনে করব যে একটি কণা সমবৃত্তীয় গতিতে গতিশীল। আমাদের এখানকার যে বৃত্তটি আছে এর ব্যাসার্ধ হচ্ছে r, রৈখিক বেগ হচ্ছে v, বৃত্তপথে ঘূর্ণনরত কণাটির রৈখিক বেগ হচ্ছে v, বৃত্তপথে ঘূর্ণনরত কণাটার কৌণিক বেগকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করেছি এবং পর্যায়কালকে আমরা টি দ্বারা প্রকাশ করেছি। অর্থাৎ এই বৃত্তপথে যে কণাটি ঘূর্ণনরত আছে তার একটি অবস্থান থেকে শুরু করে পুরো বৃত্তটিকে সে পুরো পরিধিটা সম্পন্ন করে সে আবার ওই অবস্থানে আসতে তার টি সময়ের প্রয়োজন হয়, এবং এই বৃত্তের পরিধি হচ্ছে 2πr। এখন আমাদের এখানে তো টি সেকেন্ডে কণাটি বৃত্তপথে একবার ঘুরে আসে, তাহলে টি সেকেন্ডে কণাটির কৌণিক সরণ হচ্ছে 2π। আচ্ছা, কেন আমরা টি সেকেন্ডে কণাটির কৌণিক সরণটাকে 2π লিখব? এখানে একটি ধারণা হচ্ছে যে কোনো বিন্দুর চারদিকে আসলে 2π রেডিয়ান কোণ থাকে, তাই বৃত্তের পরিধি বৃত্তের কেন্দ্রে 2π কোণ উৎপন্ন করে। আমি আবার বলছি, যে কোনো বিন্দুর চারদিকে 2π রেডিয়ান কোণ থাকে, তাই বৃত্তের পরিধি বৃত্তের কেন্দ্রে আসলে 2π কোণ উৎপন্ন করে। এজন্যই আমরা লিখেছি যে টি সেকেন্ডে কণাটির কৌণিক সরণের মান আসলে হচ্ছে 2π। এখন আমাদের পুরনো আলোচনা থেকে আমরা বলতে পারি কৌণিক বেগ সমান সমান হচ্ছে কৌণিক সরণ বাই সময়ের যে পরিবর্তন, বা আমাদের এখানে যেহেতু পুরো অবস্থানটা একটা কণা ঘুরে আসছে তো এখানে আমাদের হবে পর্যায়কাল, অর্থাৎ কৌণিক বেগ ওমেগা সমান সমান আমরা লিখতে পারি 2π/t। এরপরে ওমেগা এবং টিকে যদি আমরা আড়াআড়িভাবে অবস্থান চেঞ্জ করি তাহলে আমরা লিখতে পারি টি সমান সমান হচ্ছে 2π/ω। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে বিবেচনা করব। এবারে আমরা দেখব, যেহেতু টি সেকেন্ডে কণাটি পুরো বৃত্তপথ একবার ঘুরে আসে এবং এখানে যে পরিধি সেই পরিধির পরিমাণ হচ্ছে 2πr, অর্থাৎ টি সেকেন্ডে কণাটি 2πr পথ অতিক্রম করে, অর্থাৎ বৃত্তপথে না ঘুরে সরল রেখায় চলার সুযোগ পেলে কণাটি 2πr দূরত্ব অতিক্রম করত। তাহলে আমরা এখানে লিখতে পারি, যেহেতু যখন আমরা রৈখিক বেগ পড়েছিলাম তখন আমরা জানি যে কণা যখন কোনো কণার
তার যখন সময় সাপেক্ষে কৌণিক অবস্থানের পরিবর্তন হয় সেটিকে আমরা কৌণিক বেগ হিসাবে লিখি। আবার যখন পরিধি বরাবর তার রৈখিক অবস্থানের পরিবর্তন হয় সময় সাপেক্ষে সেটিকে আমরা রৈখিক বেগ হিসাবে বিবেচনা করি। তাহলে আমাদের এখানে রৈখিক বেগ ভি সমান সমান আমরা লিখতে পারি 2πr ভাগ হচ্ছে টি। তাহলে ভি এবং টিকে যদি আমরা আড়াআড়িভাবে অবস্থান পরিবর্তন করি তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি টি সমান সমান হচ্ছে 2πr/ভি এবং এটিকে আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে লিখতে পারি। আমাদের পূর্বের পেজে 1 নম্বর সমীকরণে ছিল টি ইকুয়াল টু 2π/ω এবং আমাদের এখানে 2 নম্বর সমীকরণে আছে টি ইকুয়াল টু 2πr/ভি, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ উভয়ের বাম পাশে টি আছে। তাহলে আমরা এখন 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে লিখতে পারি 2π/ω ইকুয়াল টু 2πr/ভি। এখন আমাদের সমীকরণের উভয় পাশে উপরে 2π আছে এবং আমরা এটিকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি 1/ω ইকুয়াল টু হচ্ছে r/ভি। যদি আমরা আড়াআড়ি গুণ করি বাম পাশে ভি লিখি এবং ওমেগা আরকে ডান পাশে গুণ করি আড়াআড়িভাবে, তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু ওমেগা আর। সুতরাং আমরা লিখতে পারি রৈখিক বেগ সমান সমান হচ্ছে কৌণিক বেগ গুণ বৃত্তের ব্যাসার্ধ এবং রৈখিক বেগ সমান সমান কৌণিক বেগ গুণ বৃত্তের ব্যাসার্ধ, এটি হচ্ছে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, এটি তোমরা সবসময় মাথায় রাখবে যে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যকার সম্পর্ক হচ্ছে রৈখিক বেগ সমান সমান কৌণিক বেগ গুণ বৃত্তের ব্যাসার্ধ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনা থেকে তোমাদের যে বাড়ির কাজ থাকবে তা হচ্ছে রৈখিক বেগ ও কৌণিক বেগ কাকে বলে, রৈখিক বেগ এবং কৌণিক বেগের একক ও মাত্রা, রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যকার সম্পর্ক নির্ণয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।